এখন আমরা আরো একটি নতুন বিষয় শেখার চেষ্টা করব। এখানে এইটা হলো আমাদের সারি বরাবর, আর এটা হলো আমাদের কলাম বরাবর। এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। যেমন আমাদের থিটার মান কত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই যে অনুপাতগুলো আমাদের কি 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এই সাইন 0 ডিগ্রির মান কত আমাদের, 0। সাইন 30 ডিগ্রির মান কত আমাদের, হাফ। সাইন 45 ডিগ্রির মান কত আমাদের, 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তারপরে সাইন 90 ডিগ্রির মান কত, 1। অনুরূপ ভাবে কস 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হাফ, 90 ডিগ্রির মান 0। টেন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3, আর 90 ডিগ্রির মান হলো আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি, আনডিফাইন্ড মানে হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। যেমন এখানে আমরা 5/0 লিখে দিছি, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো তখন সেটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ সেটাকে ডিফাইন করা যাবে না। এই জন্য সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তুমি ক্যালকুলেটরে চেক করে নিতে পারো। তাহলে কট 0 ডিগ্রির মান কি, এটাও আনডিফাইন্ড, অর্থাৎ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি আনডিফাইন্ড, ওটাকে সেটা ডিফাইন করা যায় না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। তারপরে 30 ডিগ্রির মান, কট 30 ডিগ্রির মান √3, কট 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান 1/√3, 90 ডিগ্রির মান 0, sec 0 ডিগ্রির মান 1, sec 30 ডিগ্রির মান 2/√3, sec 45 ডিগ্রির মান √2, sec 60 ডিগ্রির মান 2, আর sec 90 ডিগ্রির মান কি আনডিফাইন্ড। তারপর এখানে কসেক দেওয়া আছে, কসেক 0 ডিগ্রির মান আনডিফাইন্ড, 30 ডিগ্রির মান হলো 2, 45 ডিগ্রির মান √2, কসেক 60 ডিগ্রির মান 2/√3, আর 90 ডিগ্রির মান হলো 1। এই চারটা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। তো তারপরে তোমাদের মানগুলো মুখস্থ করতে হবে, কারণ সকল পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর হয়তো বা থাকবে না, আর মানগুলো মুখস্থ থাকলে আরো দ্রুত সলভ করা যায়। তো এখন তোমরা একটা বিষয় একটু লক্ষ্য করো, যে সাইন 0 ডিগ্রির মান 0, আবার কস 90 ডিগ্রির মান 0। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। আবার কস 0 ডিগ্রির মান 1, আবার সাইন 90 ডিগ্রির মান 1। সাইন 30 ডিগ্রির মান হাফ, আবার কস 60 ডিগ্রির মান হাফ। আসলে এখানে ঘটনাটা কি হইতেছে, সাইন 30 ডিগ্রির মান যেটা, কস 60 ডিগ্রির মান এটা। সাইন 90 ডিগ্রির মান যেটা, কস 0 ডিগ্রির মান ওইটা। এই বিষয়টা বোঝার জন্য আমাদের পুরোক্ষণ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা পুরোক্ষণ নিয়ে একটু আলোচনা করব। পুরোক্ষণ বোঝার আগে তোমার প্রথমে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে, যে পুরোক্ষণের সাইন, কোণের কোসাইন। বোঝার দরকার নেই, শুধু একবার দেখো। পুরোক্ষণের কোসাইন, কোণের সাইন। পুরোক্ষণের ট্যানজেন্ট, কোণের কোটেনজেন্ট। এটা একটু মনে রাখো। এখন আমরা পুরোক্ষণটা কি এটা একটু দেখে আসি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো ত্রিভুজটাকে আমরা এ বি সি নাম দিলাম। এটা আমাদের সমকোণ 90 ডিগ্রি। আর আমরা জানি বাকি যে দুইটা কোণ আছে সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণ মিললে হবে 90 ডিগ্রি। ধরো এই কোণটাকে আমরা 30 ডিগ্রি ধরলাম, আর এটাকে ধরো আমরা 60 ডিগ্রি ধরলাম। এখন এই যে এ কোণ 30 ডিগ্রি, আর সি কোণ হলো আমাদের 60 ডিগ্রি। এই এ কোণ আর সি কোণের যোগফল কিন্তু আমাদের 90 ডিগ্রি। এ কোণ হলো 30 ডিগ্রি, আর সি কোণ হলো কত, 60 ডিগ্রি। এইরকম যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তখন একটা কোণকে আরেকটা কোণের পুরোক্ষণ বলা হবে। অর্থাৎ এ কোণ 30 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি, দুই কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি যদি হয়, তখনই 30 ডিগ্রিকে 60 ডিগ্রির পুরোক্ষণ বলা যাবে, আবার 60 ডিগ্রিকেও কি 30 ডিগ্রির পুরোক্ষণ বলা যাবে। অর্থাৎ প্রথম কথা হলো দুইটা সূক্ষ্মকোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। যদি 90 ডিগ্রি হয়, তখনই একটাকে আরেকটার পুরোক্ষণ বলা হবে। অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রির পুরোক্ষণ, 60 ডিগ্রি 30 ডিগ্রির পুরোক্ষণ। এবার ধরো এটাকে আমি 45 ডিগ্রি ধরলাম, আর এটাকে আমি 45 ডিগ্রি ধরলাম। তাইলে এবার কি,
এই 45 ডিগ্রি আর এই 45 ডিগ্রির যোগফল হলো 90 ডিগ্রি, তাহলে আমরা কি এই 45 ডিগ্রিকে এই 45 ডিগ্রির পুরো কোণ বলতে পারবো, আবার এই 45 ডিগ্রিকেও এই 45 ডিগ্রির কি পুরো কোণ বলতে পারবো। এখন ধরো আমি এটাকে ধরলাম 90 ডিগ্রি, কথার কথা, যদিও 90 ডিগ্রি হবে না, এটাকে ধরলাম আমি 0 ডিগ্রি। এখন দেখো এই 90 ডিগ্রি আর এই 0 ডিগ্রির যোগফল কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রিকে আমি এই 0 ডিগ্রির পুরো কোণ বলতে পারবো, আবার এই 0 ডিগ্রিকে আমি এই 90 ডিগ্রির পুরো কোণ বলতে পারবো। তাহলে পুরো কোণ হওয়ার শর্ত কি, দুইটা সূক্ষ্মকোণ তাদের যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণ তাদের যোগফল হবে 90 ডিগ্রি। যদি তাদের যোগফল 90 ডিগ্রি হয় তাহলেই কি একটাকে আরেকটা পূরক কোণ বলা যাবে। এখন ধরো এখানে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটাকে আমরা নাম দেই এম এন ও ত্রিভুজ। এখানে এটা হলো আমাদের 90 ডিগ্রি। এখন ধরো এটাকে আমরা থিটা বলতে চাইতেছি, এটাকে আমরা থিটা বলতে চাই, এটা থিটা। এখন এইখানে একটা কোণ, এটা কত হবে, তাহলে এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। কেন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, কারণ আমরা জানি পুরো কোণ হওয়ার জন্য দুই কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। দেখো আমি যদি কোণ এম আর যোগ কোণ ও আমরা যোগ করি, তাহলে দেখো কি হয়, এম কোণের মান কত, এম কোণের মান হলো 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ও কোণের মান কত, ও কোণের মান হলো থিটা, থিটা মাইনাস থিটা বাদ দিলে কিন্তু 90 ডিগ্রি হয়, অর্থাৎ তাদের যোগফল কিন্তু 90 ডিগ্রি হয়েছে। যেহেতু 90 ডিগ্রি হয়েছে, তাহলে এই থিটা কোণকে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পুরো কোণ বলা যাবে, আবার এই 90 ডিগ্রি মাইনাস থিটাকে থিটা কোণের পুরো কোণ বলা যাবে। আশা করি পুরো কোণ বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি যদি তোমাকে বলি যে আমাকে বলো তো 40 ডিগ্রি কোণের পুরো কোণ কত, তাহলে কিন্তু তুমি বলতে পারবা 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 40 ডিগ্রি। এই যে বিষয়টা, তাহলে এখন আমাদের পুরো কোণে কার সাথে কার সম্পর্ক এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি ধরো থিটাকে, এখানে ধরো আমরা যদি থিটাকে পুরো কোণ ধরি, তাহলে আমরা এটাকে কোণ ধরবো, 90 ডিগ্রি মাইনাস থিটাকে কোণ ধরবো, ঠিক আছে। আর যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কোণ ধরি, তাহলে আমরা থিটাকে পুরো কোণ ধরবো। বিষয়টা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তাহলে এখানে একটা হলো পুরো কোণের সাইন, কোণের কসাইন, তাহলে তোমার আগে কোনটা কোণ কোনটা পুরো কোণ এটা আগে তোমার ঠিক করতে হবে। তাহলে একটু ধরো আমরা এখানে 60 ডিগ্রিকে আমরা একটু ভালো করে খেয়াল করো, এই 60 ডিগ্রিকে যদি আমরা কোণ ধরি, তাহলে আমাদের 30 ডিগ্রি কি 60 ডিগ্রির পুরো কোণ। ভালো করে বোঝার চেষ্টা করো, 60 ডিগ্রিকে যদি আমরা বলি কোণ, তাহলে এই 60 ডিগ্রির পুরো কোণ হলো 30 ডিগ্রি। আবার এই 30 ডিগ্রিকে যদি আমরা বলি কোণ, তাহলে এই 30 ডিগ্রির পুরো কোণ হলো 60 ডিগ্রি। এই কথা এখানে বলা আছে যে পুরো কোণের সাইন, কোণের কসাইন। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, পুরো কোণের সাইন, তাহলে ধরো পুরো কোণের সাইন, তাহলে আমরা এটাকে ধরো আমরা কোণ ধরি, এটাকে কোণ ধরি, এই যে 60 ডিগ্রিকে আমরা কোণ ধরি, তাহলে কোণের কসাইন, তাহলে এখানে আমরা কস 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে আমরা কোণ ধরলাম, যে কোণের কসাইন, কসাইন, তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা কোণ ধরি, তাহলে কোণের কসাইন কস 60 ডিগ্রি। পুরো কোণের সাইন, তাহলে কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে পুরো কোণ কত, 30 ডিগ্রি, তাহলে আমাদের হবে কত, সাইন 30 ডিগ্রি। দেখো সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মান কিন্তু সেমই, সাইন 30 ডিগ্রির মানও হাফ, কস 60 ডিগ্রির মান কত, হাফ। যে আমরা যদি একটু দেখে আসি, তাহলে আমরা দেখতে পারবো বিষয়টা। এই দেখো সাইন 30 ডিগ্রির মানও হাফ, আবার কস 60 ডিগ্রির মানও কি, হাফ। তো আমাদের এখানে বোঝা লাগবে যে পুরো কোণ আর কোণ, কোণ কার সাথে কার সম্পর্ক, সাইনের সাথে কজের সম্পর্ক, আর ট্যানের সাথে কটের সম্পর্ক, আর সেকের সাথে কসেকের সম্পর্ক। তো আমরা চারটা যদি একটু আরেকবার ভালো করে দেখি, দেখো তাহলে তুমি যদি এইখান থেকে একটা চার্ট মুখস্থ করে নিতে পারো, তাহলে অটোমেটিক কিন্তু পরের চার্ট তোমার মুখস্থ হয়ে যাবে। কিভাবে, যেমন সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে তো তুমি জানো কস 90 ডিগ্রির মানও 0 হবে, রাইট। কারণ যদি 0 আর 90 কত হয়, 90 হয়, পুরো কোণ হয়। আবার দেখো তুমি সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তার মানে দেখো তো কস 60 ডিগ্রির মান কত হবে, হাফ হবে, কারণ 30 আর 60 কি হয়, 90 হয়। আবার দেখো সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কস 45 ডিগ্রির মানও কত হবে, 1/√2 হবে, কারণ দুইটা যোগফল কত, 90 ডিগ্রি। আবার সাইন 60 ডিগ্রির মান √3/2, তাইলে কস 30 ডিগ্রির মান কত হবে, √3/2 হবে, কারণ 60 আর 30 মিলে কত হবে, 90 হবে। সাইন 90 ডিগ্রির মান 1,
তাইলে কস 0 ডিগ্রির মান কত হবে? 1 হবে। এভাবে সাইন আর কস একসাথে, টেন আর কট একসাথে, সেক আর কস সেক কি একসাথে সুন্দর করে পড়ে নিবা, ঠিক আছে? এগুলো একবার দুইবার পড়লে হবে না, বা টানা 10 ঘন্টা পড়লেও হবে না, ঠিক আছে? তোমার প্রতিদিন 2 মিনিট 3 মিনিট করে একবার দুইবার করে দেখতে হবে, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন তুমি এই মানগুলা অঙ্ক করার সময়, বিভিন্ন সমস্যার সমাধান করার সময় ব্যবহার করবা, তখন অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। এখন আমরা একটা একক কাজ করব, যেটা আমাদের বইয়ের পেজ নাম্বার 148-এ দেওয়া আছে। তো এখানে আমাদের কি বলা আছে, যে সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি এর মান ব্যবহার করে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি এর মান ব্যবহার করে টেন 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি, কসেক 0 ডিগ্রি এর মান কি করো, বের করো। তাহলে আমরা এটা যদি সমাধান করি, খুবই ইজি। তো প্রথমে আমরা কি করব, সেটা হলো আমরা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির মান কত সেটা আমাদের মুখস্থ জানা আছে। সাইন 0 ডিগ্রির মান হলো 0। আবার আমাদের কস 0 ডিগ্রি, সরি, কস 0 ডিগ্রি, এই কস 0 ডিগ্রির মানও আমাদের জানা আছে, সেটা হলো 1। এখন এই মান ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই টেন 0 ডিগ্রির মান বের করতে হবে। তাহলে আমরা এখন টেন 0 ডিগ্রির মান বের করি। টেন 0 ডিগ্রি, তুমি কিন্তু টেন 0 ডিগ্রির মান জানো, টেন 0 ডিগ্রির মান কিন্তু 0। কিন্তু তুমি চাইলেই কিন্তু টেন 0 ডিগ্রির মান কি এখানে 0 বসাতে পারবে না, কারণ তারা বলে দিছে যে সাইন 0 ডিগ্রির মান আর কস 0 ডিগ্রির মান ব্যবহার করে কি তোমার টেন 0 ডিগ্রির মান কি করতে হবে, বের করতে হবে। টেন থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ এই যে সাইন থিটা বা কস থিটার মাধ্যমে কিন্তু টেন থিটার মানটা কি করা যায়, বের করা যায়, ঠিক আছে? তো এখানে এই যে টেন 0 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারবো কি, সাইন 0 ডিগ্রি বাই কি লিখতে পারবো, কস 0 ডিগ্রি। তো আমাদের সাইন 0 ডিগ্রির মান তো আমরা জানি কত, আমাদের সাইন 0 ডিগ্রির মান হলো 0, আর আমাদের কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে কত, 0 কে 1 দিয়ে ভাগ করলে 0ই হয়। পরে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো কট 0 ডিগ্রির মান বের করতে হবে। কট 0 ডিগ্রি, তো কট 0 ডিগ্রির মান আমি সরাসরি বলতে পারবো না, যেহেতু তারা আমাদের নির্দিষ্ট করে দিয়েছে যে সাইন 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রির মান মাধ্যমে বের করার জন্য। তো কট 0 ডিগ্রিকে আমরা লিখতে পারি কস 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি। কারণ কি, টেন থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটাটার উল্টা, তাহলে কি হবে, কস থিটা বাই সাইন থিটা হবে। তাহলে এটা কি, কস 0 ডিগ্রির মান কি হবে, কস 0 ডিগ্রির মান হবে আমাদের 1, আর সাইন 0 ডিগ্রির মান হবে আমাদের কত, 0। আর আমরা জানি যে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা আনডিফাইন্ড হয়, অর্থাৎ সেটাকে ডিফাইন করা যায় না, সেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তারপরে আমাদের এখানে আছে sec থিটা। তো মানে sec 0 ডিগ্রি। তো sec 0 ডিগ্রি যদি আমরা বের করি, আসলে sec 0 ডিগ্রির মান আমাদের জানা আছে 1, কিন্তু আমরা চাইলেই sec 0 ডিগ্রির মান 1 বসাতে পারবো না, কারণ তারা আমাদেরকে নির্দিষ্ট করেছে সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রির মাধ্যমে কি মান বের করার জন্য। তো আমরা জানি সেকের সাথে কজের সম্পর্ক আছে, কারণ sec থিটা আর কস থিটা কি একটার একটার বিপরীত। তাহলে sec 0 ডিগ্রিকে আমি লিখতে পারি কি 1/cos 0 ডিগ্রি। তাহলে আমাদের উপরে 1 ঠিক থাকবে, আর cos 0 ডিগ্রির মান আমরা এখান থেকে 1 বসাই দিব। তাহলে 1/1 সমান সমান আমার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে, cosec 0 ডিগ্রি দেওয়া আছে, CSC 0 ডিগ্রি। তো cosec 0 ডিগ্রির মান আমার জানা আছে অসংজ্ঞায়িত, কিন্তু চাইলে আমি অসংজ্ঞায়িত লিখতে পারবো না, কারণ তারা আমাদের বলেছে সাইন কজের মাধ্যমে নির্ধারণ করার জন্য। তাহলে cosec 0 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/sin 0 ডিগ্রি। তাহলে উপরে আমাদের 1 ঠিক থাকবে, আর সাইন 0 ডিগ্রির মান আমাদের 0 জানা আছে। তো কিছুক্ষণ আগে আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখছিলাম যে যে কোনো সংখ্যাকে আমরা যে 0 দিয়ে ভাগ করি সেটা আনডিফাইন্ড হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ সেটাকে আমরা ডিফাইন করতে পারি না, তো সেটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। তো এই হলো মোটামুটি আমাদের একটা সমাধান। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, যে আসলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয় কেন, সেটা কি তোমরা
ব্যাখ্যা করতে পারবে কিনা বা প্রমাণ করতে পারবে কিনা। যদি তোমরা কেউ করতে পারো তাহলে আমাকে সেটা কমেন্টসে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজে জানাতে পারো। নিচের ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। এখন আমরা আরেকটা একক কাজ দেখবো, যেটা আমাদের 149 নম্বর পেজে দেওয়া আছে। এখানে আমাদের বলা আছে সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রির মান ব্যবহার করে টেন 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি এবং কসেক 90 ডিগ্রির মান কি করো, বের করো। সেম আগের অঙ্কটার মতোই, যেটা 0 ডিগ্রি দেওয়া ছিল আর এখানে 90 ডিগ্রি দেওয়া ছিল। তো সাইন 90 ডিগ্রি এই কস 90 ডিগ্রির মান ব্যবহার করে আমাদের এই অঙ্কগুলো কি, এগুলোর মান বের করতে হবে। তাহলে এটার সমাধান আমরা লিখি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে সাইন 90 ডিগ্রি ইকুয়াল, বলছে এদের মান ব্যবহার করে। তো আমরা সাইন 90 ডিগ্রির মান করতে আমাদের জানা আছে, সাইন 90 ডিগ্রির মান হলো 1। আর আমাদের এখানে আছে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান আমার জানা আছে, সেটা হলো 0। তো প্রথমে আমরা টেন 90 ডিগ্রির মানটা বের করি। টেন 90 ডিগ্রি, তো টেন 90 ডিগ্রিকে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1, আর কস 90 ডিগ্রির মান আমরা জানি 0। তাহলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়। এখন আমরা কট 90 ডিগ্রির মান বের করব। তো কট 90 ডিগ্রিকে আমরা জানি লেখা যায় কস 90 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রির জন্য আমরা লিখতে পারি 0, আর সাইন 90 ডিগ্রির মান আমরা লিখতে পারি 1। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হবে, এটা আমাদের সবারই জন্য আছে। তারপরে আমরা এখানে লিখতে পারি সেক 90 ডিগ্রি। সেক 90 ডিগ্রিকে লিখতে পারি আমরা 1/cos 90 ডিগ্রি। এটা সূত্র মুখস্থ করে নিবা। 1/cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হলো 0, তার মানে এটাকে আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত। তারপরে এখানে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে cosec, সরি CSC, cosec 90 ডিগ্রি। তো cosec 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/sin 90 ডিগ্রি। 1 ঠিক থাকবে, sin 90 ডিগ্রির মান আমরা 1 বসাইতে পারি। তো আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো।